মায়ের ডাক পড়লে কেউ কি আর আটকাতে পারে? অনেক দিনের ইচ্ছে ছিল তারা মায়ের দর্শন করার, তবে সেভাবে কোনোদিনও প্ল্যান করা হয়নি যে যাবই। কিন্তু এবার যে কি হলো, হঠাৎই প্ল্যান হয়ে গেল যে আমরা তারাপীঠ যাচ্ছি। সকাল সকাল স্নান করে রেডি হয়ে খাওয়ার দাওয়ার প্যাক করে বাড়ির থেকে কিছু খাওয়ার নিয়ে যাচ্ছিলাম ট্রেনে খাওয়ার জন্য। পৌঁছে গেলাম আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে ভাই দিদি ওদের খুঁজছিলাম, কারণ ওরা আগেই চলে এসেছে, আমার জন্য অপেক্ষা করছিল। আমাদের ট্রেন ছিল 9:45-এ। ওই যে ভাইকেও দেখতে পেয়ে গেছি। তারপর ট্রেনে চেপে আমাদের যাত্রা শুরু। ট্রেন জার্নি আবার আমার বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। ট্রেনে দারুণ মজা করেছি সবাই মিলে। আর এইসব করতে করতেই পৌঁছে গিয়েছি রামপুরহাট স্টেশনে। পৌঁছেও এক মজার কাহিনী, সবাই দেখি একটা দাঁড়ানো ট্রেনের উপর দিয়ে কোথায় জানি যাচ্ছে, তো আমরাও তাদের পেছনে গেলাম, যেহেতু চিনি না। ও মা, বেরিয়ে দেখি স্টেশনের বাইরেই পৌঁছে গিয়েছি। রামপুরহাট স্টেশনটা দেখেও মনে হচ্ছিল মন্দির। তারপর আর কি একটা অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়লাম গ্রামের পথ দেখতে দেখতে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমাদের জানা ছিল না যে মায়ের মন্দির ওখান থেকে অনেকটাই দূরে, প্রায় 30 মিনিট লেগে গিয়েছিল। যখন দূর থেকে দেখতে পেয়েছিলাম এই গেটটা, ভেবেছিলাম এই বুঝি পৌঁছে গেলাম, কিন্তু না, ওখান থেকেও প্রায় অনেকটাই দূরে মন্দির। একজনের অবস্থা আমাদের খিদেতে খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ ট্রেনে তো তেমন কিছু খাইনি, বাড়ির থেকে ওই হালকা খাবার নিয়ে গিয়েছিলাম, ওইটাই। নেমে পড়লাম অটোর থেকে, অমনি সবাই ছেকে ধরলো হোটেল করে। আমার আবার জানা ছিল না এখানেও সেই দীঘাপুরীর মতো। যাই হোক, তাদেরকে ইগনোর করে এই মা তারা সরণি, তার উল্টো দিকে একটা হোটেলে রুম নিয়ে ফ্রেশ হয়ে আমরা রেডি হচ্ছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চ করতে যাব বিকেল 5টার সময়। আর ভাই রেগে যাচ্ছিল কারণ দিদির রেডি হতে খুব লেট হচ্ছিল। হোটেলের সবাই বলছিল আজকেও নাকি পুজো দিয়ে দেওয়া যাবে, কিন্তু আমাদের মন মানছিল না যে খেয়ে দিয়ে পুজো দিব। তাই আমরা ঠিক করেছি কালকে ভোরবেলাতে পুজো দিব উপোস করে। তাই লাঞ্চ করে আমরা চলে গেলাম আরতি দেখতে, কারণ কি একবার যদি রুমে ঢুকে যাই খুব টায়ার্ড লাগবে আর বেরোতে ইচ্ছা করবে না। ভাগ্যিস তখন গিয়েছি, নয়তো দেখতেই হয়তো পেতাম না। মানুষ যে কখন থেকে এসে ওয়েট করছে এই আরতি দেখার জন্য, প্রচুর ভিড় ছিল। আর উপরে জেনারেল লাইনে দেখি মানুষ তখনও পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এখান থেকে সেইভাবে মাকে দেখা যাচ্ছিল না, তাই আর কি করব, বাধ্য হয়ে চলে গেলাম এলইডি স্ক্রিনে আরতি দেখতে। আরতি শেষ করে কিছু কেনাকাটা করে আমরা সোজা চলে এসেছি রুমে, কারণ কি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুতে হবে, ভোরবেলা উঠে পুজো দিতে আসতে হবে, যেটার জন্য এখানে আসা। তো জয় মা তারা বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তারাপীঠ ব্লগ পার্ট 2 নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।